আসসালামু আলাইকুম। মানুষ কখনো একবারে একবারে গাছের মগডালে উঠতে পারে না। মানুষ নিচ থেকেই ধীরে ধীরে উপর দিকে ওঠে। এটা কিন্তু প্রকৃতির নিয়ম। আর আমাদের ক্ষেত্রেও ঠিক আমাদের কর্ম যাই করি, আমরা আসলে একেবারেই নিচ থেকে মানে একটা রুট লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত যাইতে পারি। তো যারা আসলে বিভিন্ন ভিডিওয়ে বিভিন্ন ধরনের কমেন্টস করেন, আসলে তাদের উদ্দেশ্যে আজকের এই কিছু কথা বলা। যারা আসলে হিরো আলম, তার চেহারা না থাকতে পারে, কিন্তু আজকে হিরো আলমকে কতজন চেনে? সমাজের প্রত্যেকটা মানুষ হিরো আলমকে চেনে। সাকিব আল হাসানকে কয়জন চেনে? বিশ্বে তো চেনেই, সারা বাংলাদেশের মানুষও তাকে চেনে। কিন্তু আসলে আপনাকে, আমাকে বা সমাজের এক্সট্রা অন্য যারা আছে তাদেরকে কয়জন চেনে? কেউ চেনে না। কিন্তু কার মধ্যে কি প্রতিভা আছে, এই প্রতিভাটা কিন্তু আমরা কেউই জানি না। এখন আমি যদি আমার প্রতিভা বিকশিত করতে না পারি বা বিকশিত করতে পারি, যখন আমি করতে পারবো তখন কিন্তু আপনি আমাকে মূল্যায়ন করবেন। একটা উদাহরণ, একজন ব্যক্তি যখন পড়ালেখা করে তখন আসলে তাকে কেউ মূল্যায়ন করতে চায় না। যদি সে পড়ালেখা কম করে তখন তাকে অপমান করে, অপদস্থ করে সমাজ থেকে, পরিবার থেকে, স্কুল থেকে। কিন্তু ওই ব্যক্তিটাই যখন চেষ্টা করে একটা ভালো পর্যায়ে যায়, তখন কিন্তু আসলে তার পিছনের কথাগুলো কেউ মনে রাখে না, কেউ মনে করে না। ঠিক সেরকমই আজকের একজন, আমি নাম না বলি, সে এই বিষয়ে ভিডিওতে এসে একটা কমেন্টস করছে, যেটা আসলে সেই কমেন্টসটা খুব খারাপ ছিল। তবুও আমি আসলে নিলাম যে আসলে বর্তমানে যারা ভিডিও করে বা ভিডিও চালায় তারা মানে অন্য টাইপের এইরকম একটা কথা আসছে। এটা আসলেই মানে আমি তার এই কথাটা খুব সাধুবাদ হিসেবে নেইনি। ব্যারিস্টার সুমনকে কেউ চিনত না, কিন্তু একটা সময় এই ফেসবুক বা ইউটিউবের বদৌলতে কিন্তু সে ব্যারিস্টার মানে সুমন থেকে সে একজন সংসদ সদস্য হয়েছে। সুতরাং মনে রাখতে হবে যে আসলে কার মধ্যে কোন প্রতিভা আছে এবং কোন প্রতিভায় একদিন সে বিকশিত হতে পারবে, এটা কিন্তু আপনি আমি আমরা কেউই জানি না। তো কোনো একদিন অবশ্যই তার সাথে আমার দেখা হবে, এবং আমি মনে করি যে আপনারা যদি পাশে থাকেন তাহলে অবশ্যই আমি আমার এই পেজটাকে একটা খুব ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমি ব্যারিস্টার সুমন হতে মানে চাচ্ছি না, আমি হিরো আলম হতে চাচ্ছি না, কিন্তু আমি চাচ্ছি যে আমি যে সময়টুকু পাই তার ফাঁকে মানে আমার যে ক্রিয়েটিভিটি আছে এখান থেকে যে বিনোদনটুকু দেয়া যায়, আসলে আমি অতটুকুই দিচ্ছি। আমার পেজটাতে অবশ্যই দেখবেন যে আমার বায়োতে লেখা আছে যে এডুকেশনাল মূলক এবং কিছু মানবিক সহযোগিতা এবং হাসির জন্য প্রস্তুত থাকতে হবে। এই বিষয়টাই আমি ফলো করে যাচ্ছি এবং আমি এই ধারাবাহিকভাবেই ভিডিওগুলো আপলোড দিচ্ছি। তো যদি আসলে আসলে কারো আমার ভিডিও খারাপ লাগে তাহলে আপনি স্কিপ করে যাবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ভিডিওতে এসে অযাচিত ভাবে এরকম নোংরা মার্কা মন্তব্যগুলো করবেন না। আমি আশা করছি যার ভালো লাগে দেখবেন, না ভালো লাগলে ক্যামেরা স্কিপ করে চলে যাবেন। এটাই হলো কথা। তো আর দেখছেন আমরা আসলে ভিডিও করার ক্ষেত্রে কতটা সংযত থাকি, কারণ আমরা অনেক সময় ভিডিও করার জন্য লুকোচুরি করেও ভিডিও করতেছি। এর কারণটা কি? আসলে আমরা এখনো প্রকাশ্যে আসতে পারিনি। যখন একজন ভালো বলা শুরু করবে তখনই কিন্তু প্রকাশ্যে আসা যাবে। আপনি যতই ভালো করেন না কেন, কিন্তু আসলে ভালোটা মানুষের চোখে তখন পড়ে যখন সেটা ফেমাস হয়। অল্প কিছু হলে মানুষ আসলে কিছু মনে করে না। ঠিক আছে, আজ আর নয়। আসসালামু আলাইকুম।